সাইড দিয়া মানুষ হলে না আমি ভাবলাম মন্ত্রী এসছে নাকি অ্যাম্বুলেন্স তো হচ্ছে বলছিলাম যে সাই স্নান তো প্রায় শেষ, এটাই লাস্ট। হ্যাঁ, তো এই সাই স্নানগুলোতে আপনাদের অনেক কিছু তাহলে সিদ্ধি লাভ হয়ে গেল নাকি? দেখো, সিদ্ধি লাভ হয়ে গেল এই কথা কিন্তু বলা যাবে না। হচ্ছে ঐশ্বরিক শক্তি লেগে আনা হয়েছে। তার মানে আমাদের যে বিষয়টা, যে স্নানটা হয়, তিথি যোগ নিয়ে স্নানটা হয়। এই স্নানের উদ্দেশ্য হচ্ছে এখানে অমৃত পড়েছে। এই অমৃত, এই যে মানুষ এসছে, মিনিমাম 30 কোটি মানুষ এই মেলাতে যাওয়া আসা করছে। এই 30 কোটি মানুষের মধ্যে কার ভাগ্যে অমৃত লাগবে আর কার ভাগ্যে গরল লাগবে এটা বলা দেখি কঠিন না। যা ঐশ্বরিক শক্তির বিষয় আছে, তো ঐশ্বরিক শক্তি সন্ন্যাসীরাই লাভ করে। এবং মানে কি বললে, কোন মন্ত্র উচ্চারণ করলে ওইরকম হতে পারে ঐশ্বরিক শক্তি? শুনেছি নাকি যে 9 কোটি বার, না শুনেছি। যেমন তোমায় বলি, তুমি যে কথা বলেছো কোন মন্ত্র প্রয়োগ করলে হয়, সে মন্ত্র তোমায় বললে তো তুমি সন্ন্যাস হয়ে যাবে। না আমি শুনেছি যে না, যে ঠাকুরই আমি বিশ্বাস করি না কেন, সেই ঠাকুরের নাকি 9 লক্ষ বার নাম করলে তাকে পাওয়া যায়। দেখো, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম, তো 9 লক্ষ তুমি জপ করে কি করবে? 84 লক্ষ তো আমি ভ্রমণ করে এসে গেছি, তো 9 লক্ষ আমায় কি করতে পারবে? পাওয়া যাবে না তাহলে 9 লক্ষ সম্ভব। এই জায়গাটা বুঝতে পারলাম না বাবা, বুঝিয়ে দাও তো। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়েছে, অর্থাৎ কীট পতঙ্গ, বিভিন্ন পোক পোকালি, বিভিন্ন ধরনের জীব জগতের যত আছে, প্রতি জীব হয়ে জন্ম নেওয়ার পরে কোন স্বীকৃতির ফলে মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্ম হচ্ছে পূর্ণ দুর্লভ জন্ম, আর পাওয়া যাবে কিনা বলা যাবে না। সেই পুণ্যের ফলের আশায় মানুষ আসে এই স্নান করতে, মুখ্য লাভ করতে, যে এই স্নান করলে জ্যোতি অমৃত পাওয়া যায় এই আশায়। তাহলে কি ওখানে পূরণ করবেন সেটা তিনার বিষয়। আচ্ছা আচ্ছা, ওখানে কি এটা জলটা খেতে হবে না? দেখো, এরকম কোনো বিষয় নয় যে জলটা খেতে হবে। তুমি যখন স্নান করবে তোমার সমস্ত দ্বার দিয়েই সেটা ভেতরে যাবে, বুঝতে পারছো তো? অর্থাৎ তোমার দেহটাই পবিত্র হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ টোটালি হচ্ছে সঙ্গম। ওই মানুষ পয়সা কামানোর জন্য বলবে ওখানে সঙ্গম, ওখানে নৌকায় চলো, ওখানে ওই করো, এরকম কোনো বিষয় নয়। যেমন বিষয়টা, প্রয়াগরাজের গুরু হচ্ছে বেণীমাধব। বেণীমাধব হচ্ছে প্রয়াগরাজের গুরু। তো প্রয়াগরাজ হচ্ছে কুম্ভের মেলা এলাহাবাদ। তো এই প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গম যে আজ থেকে 500 বছর আগে, এই যে দশসমেত ঘাট, এই ঘাটই হচ্ছে আদি ঘাট, যেটা প্রয়াগরাজের গুরুর ঘাট। তাহলে অমৃত এই এলাকার মধ্যে কোথায় যে পড়েছে এ কথা তো বলা যাবে না। এইটা যখন কুম্ভ লাগে ওই তিথিতে এই অমৃত জাগরণ হয়। এই জাগরণের ছিটা কে পাবে কে পাবে না এ কথা বলা বড় মুশকিল। সাধনা খুব গুপ্ত জিনিস, এ কাউকে দেখানো যায় না। আচ্ছা, আমরা তো কালকে স্নান করব, তাহলে কিভাবে স্নানটা করার নিয়ম? কতগুলো ডুব দেব? স্নান করবে তুমি যে কটা দিয়ে পারো। এটা নিয়ম আছে? এরকম কোনো নিয়মই নেই, ওই জল তুলে মাথায় দিলে পারেও তোমার পুরো বডিটা ভিজে গেল, তাহলেই তো তোমার হলো বাস। মানে যে কোনো ঘাটে আমরা স্নান করলেও সমান গুরুত্ব সেটা। তারপরে না খেয়ে করতে হবে, সেটা একটা ব্যাপার। এরকম কোনো বিধি নেই, কিছু নেই। ফল দান করে টান করা সেটা তোমার মনের ব্যাপার, কিন্তু তুমি টাইম পাবে কোথায়, ওখানে সুযোগটা পাবে কোথায়? ওখানে গুপ্তদানও হয়, ডুব মেরে অনেক গুপ্তদান ছাড়া হয়, ডুব মেরে মনস্কামনা করা হয় যে আমি গুপ্তদান করব কোনো সন্ন্যাসীকে। গুপ্তদান সন্ন্যাসী ছাড়া তো হয় না, গুপ্তদান হয় গঙ্গাতে আর সন্ন্যাসীর কাছে। সেটা তোমার মনের ব্যাপার, কিভাবে করবে। ওই তো বললাম গুপ্তদান। গুপ্তদান মানে তোমার ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি দান করবে তুমি, সেটা তুমি জলের মধ্যে ছেড়ে দিয়ে আসবে।
এবার তুমি যদি মনে করো আমি সন্ন্যাসীকে দান করবো, নিশ্চয়ই সন্ন্যাসীকে দিয়ে যাবে। হ্যাঁ যেমন আমার এক ছেলে আমাকে গাড়ি দান করলো, হ্যাঁ। এরকম বিষয়। আশীর্বাদ দেন, 2 হাতে দিয়ে 4 হাতে বিলিয়ে দিবেন। জয় মা, জয় মা, জয় মা। এই ঠিক আছে, আশীর্বাদ করেন, ঠিক ঠিক। 2 হাতে দিলে 4 হাতে বিলিয়ে দিব। আসো। থ্যাংক ইউ।